বাইক পরে মুছছে না, আমার একটু দে, আমি কাজটা সাইডে আসি, পরে মুছছে না, আমি আসার পরে। বন্ধু তুই আমার কাছে বাইক চাইস না, দেখ তোর টাকা লাগবে আমারে বল, আমি তোর টাকা দিচ্ছি। আর তোর গেঞ্জি লাগবে, আমার এই গার গেঞ্জিটা খুলে নিয়ে যা। আমার কথা যদি তোর কষ্ট হয়, তোর পা জুতোটা খুলে আমার 3টে বাড়ি মার, কিন্তু বাইকটা নিস না বন্ধু। আমার হচ্ছে 3টে কিডনি, 2টো আমার ভিতরে আর একটা বাইরে। তুই আমার কিডনিটা ধরে টানাটানি করিস না বন্ধু। তোর একটা বাইক আছে দেখে তুই এরকম অহংকার করলি? হ্যাঁ, এতগুলো কথা শুনালি তুই আমার? হাই রে বন্ধু রে। আচ্ছা শোন, আমি কয়টা দিনের ভিতরে বাইক কিনবো, কেনার পরে আমার বাইকটা তুই চালাইস, যখন খুশি নিস। এখন তোর বাইকটা দে, আমি একটু দরকারে যাচ্ছি, যাবো আর আসবো। শোন, আমি বাসে থাকা পর্যন্ত আমার এই গাড়িটা তোরে আমি দিতে পারবো না, তাই বলি আমার এই আবেগটা নিয়ে তুই সিনেমিনি খেলিস না বন্ধু। শোন, আমি যদি মরে যাই, আমার মা মানে তোর চাচি, তার কাছে যায় বাইকটা নিয়ে যাস না। খুব মাইন্ডে লাগলো বন্ধু তোর কথা। তোর সাথে আমি দ্বিতীয় আর কোনো কথা বলবো না। আজকের ভিতরে আমি বাইক কিনবো, তারপরে তোর সামনে এসে দাঁড়াবো। আমি যখন তখন বাইক কিনতে পারি। তুই আমার এত বড় অপমান করবি আমি কখনো ভাবতে পারিনি। আমার বাইক আমার আব্বারে তাই দিন, তুই তো কোনো বন্ধু বান্ধব বা নাসি মারতে আস। এই বন্ধুটার সাথে আমি ছোটবেলা থেকে একসাথে মিশেছি, একসাথে খেলেছি, একসাথে বড় হয়েছি, আর ওর সামান্য বাইকের জন্য আমাকে এভাবে অপমান করলো। আমি এটা না কোনোভাবেই নিতে পারতেছিলাম না। ওর কাছে বন্ধুত্বের থেকে বাইকের মূল্য এতটাই বেশি হয়ে গেল যে সামান্য বাইক চাওয়ার জন্য ও আমাকে এভাবে অপমান করলো। ওর কাছে বাইক চাওয়ার রিজনটা ছিল আমার মায়ের জন্য বাজার থেকে ওষুধ আনতে যাওয়ার, কিন্তু ও একটা বারের জন্য আমাকে জিজ্ঞাসা করলো না আমি ওর কাছে কেন বাইক চাচ্ছি। তাই এখন আমার মাথার ভিতরে একটা জিনিসে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বাইক কিনতে হবে, একটা দিনের ভিতরে বাইক কিনতে হবে, এবং ওর থেকে অনেক দামি বাইক কিনতে হবে। তাই ফাইনাল ডিসিশন নিয়ে আমি অনলাইনে সার্চ করলাম এবং অল্প দামের সব থেকে লেটেস্ট একটা বাইক পছন্দ করলাম। চলে গেলাম সে বাইকের কাছে এবং নিয়ে আসলাম সেই স্বপ্নের বাইক। তারপরে সে পাষাণ বন্ধুটির সামনে সব থেকে লেটেস্ট মডেলের বাইক যেটা, সেটা কিনে নিয়ে হাজির হলাম। খুব ভাব নিতেছিলি তাই না তোর ওই বাইকটা নিয়ে? আরে দেখ কি নিয়ে আইছি, পুরা বাইকের জগতের বাপ নিয়ে আসছি, বাপ। একটুকুনির জন্য অনেক অনুরোধ করে চাইছিলাম তোর কাছে বাইকটা। বন্ধু বাইকটা একটু দে না, আমি বাইক কিনলে তুই চালাস। আর তুই যে ব্যবহার করছিলি ভালোই হয়েছে। আজ তুই যদি ব্যবহার না করতিস তাহলে আমি এই বাইকটা কিনতে পারতাম না। ভালো হয়েছে না? বাইক আমার কিডনি। ওরে বাইক কখনো মানুষের কিডনি হয় নাকি? হ্যাঁ, একটা বন্ধু বান্ধবের থেকে বাইকের মূল্য তোর কাছে অনেক বেশি, তাও আবার ওই বাইক। হ্যাঁ দেখ এখন কিনে আসছি। আমি বলছিলাম না আমি যখন তখন বাইক কিনতে পারি, কিনছি। আচ্ছা বন্ধু, যা হয়েছে সব বাদ যাক, তুই একদিনের ভিতরে এত টাকার বাইক কি করে কিনলি আমার একটু বুঝো দিনি। এটা তোর বোঝা লাগবে না। আমি বলছিলাম তোরে যে আমি একদিনের ভিতর বাইক কেনার ক্ষমতা রাখি, তোরে দেখাইতে আনলাম, দেখা রাখ। যাই ঘুরে আসি। এক পাও নড়বি না। এ কি ভাই, আপনারা কারা? ডিবির অফিসার। কি ব্যাপার ভাই, কি সমস্যা? আপনারা কেন আসছেন আর আমাকে কেন ধরছেন? এ বাইকটা কার? বাইকটা আমার, আমি কিনছি। এই জন্যই তো তোরে ধরছি। কেন, আমার বাইকের কি সমস্যা? 2 সপ্তাহ আগে বাইকটা চুরি হয়েছে, তোরে অনেক কষ্টের পরে খুঁজে পাইছি। এই নাম, এই শালার পুত শালা, গাড়ি থেকে নাম। গাড়ি চুরি করে আবার ভাব নিচ্ছিস? ভাই আমি কিছু জানি না, এই বাইকটা আমি ওরে কিনছি। তুই আগে থানায় চল, তারপর তুই কিছু জানিস কি না জানিস সে বের করতে। ভাই আপনারা ভুল বুঝতেছেন ভাই। আমি বাইক নিয়ে আসতেছি। ভাই আমার ভুল বুঝতেছেন আপনারা ভাই। তোর বাইক চুরি করে বের করে দিস। বাইকটার জন্য আমার জীবনের দুঃসময় নেমে আসছিল, কেন জানি নিজেরে খুব তখন অসহায় লাগতেছিল। ভাই আমার বাইক আমার দিয়ে দেন ভাই। তুই একদম নড়বি না। কি ছিল এই বাইকের রহস্য আপনারা কি জানতে চান? চলুন। আরে বাইকটা অনলাইনে যেটুকু দেখছি তার থেকে তো অনেক বেশি সুন্দর লাগতেছে কাছে আসার পরে। ভাইয়া বাইকটা অনলাইনে যেরকম দেখছিলাম সেরকমই আছে, আর পছন্দ হয়েছে আমার, কিন্তু অনলাইনে দেখে আসলাম 90,000 টাকায়, আর এখন আপনি 2 লাখ টাকা বলতেছেন কেন? আরে পাগল, অনলাইনে 90,000 টাকা দিয়েছিলাম এই জন্য যাতে কাস্টমার আগ্রহে গাড়িটা কিনতে আসে। কিন্তু ভাই গাড়ির পেপার টেপার সব ঠিক আছে তো? আরে ভাই সবই কমপ্লিট। আচ্ছা ভাই, তাহলে আমি গাড়িটা কালকে এসে নিয়ে যাবানে, কারণ আজকে আমি আপনার পোস্ট দেখে শুধুমাত্র 1 লাখ টাকা মতো সাথে আনছি, পুরো টাকা তো আনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা কথা বলি, এটা হলো বেনাপোল বর্ডার এরিয়া, এখানে এভাবে আমি প্রতিদিন গাড়ি দেখাতে পারবো না, প্রবলেম আছে ভাই। আর শোনো, যে 1 লাখ টাকা নিয়ে আসছো না, ওই 1 লাখ টাকাতে গাড়িটা নিয়ে যাও, আর তুমি 1 লাখ টাকাই দাও আগে, বাকি টাকাটা দিয়ে সামনের সপ্তাহে এসে গাড়ির কাগজপাতি নিয়ে যাবা। গুড আইডিয়া ভাই, সেটাই ভালো হয়। হ্যাঁ তাহলে ভাই আপনি দিবেন গাড়িটা? হ্যাঁ, এখন গাড়িটা নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভাই, বাইকটা আমার আজকেই খুব দরকার ছিল। আর এই বাইকটাই আমার জীবনের দুঃসময় ডেকে আনলো, এই বাইকটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো।
রাগের মাথায় দামি বাইকটা আমি অল্প দামে বেচতে দেখে কিনতে ছুটে যাই। একদিনের ভেতরে বাইকটা কেনার আমার প্রতিজ্ঞা ছিল, তাই যাচাই বাছাই না করে বাইকটা নিয়ে ফেলাটাই আমার সব থেকে বড় ভুল ছিল। দোষী না হয়েও আজকে আমি দোষী, কারণ আমি না জেনে না বুঝে না শুনে অপরিচিত একটা মানুষের কাছ থেকে চুরাই বাইক কিনেছি।